হাই স্টুডেন্টস, আমরা পড়ছিলাম ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্সের চ্যাপ্টারটা। আজ হচ্ছে তৃতীয় ক্লাস। আমরা আগের ক্লাস দুটোতে যা পড়েছি সেটা আমরা সংক্ষিপ্ত রিভিশন করি, তারপর আজকের টপিকটাকে আমরা পড়বো, যাতে কিনা আমরা ভালো করে বেটার বুঝতে পারি। আচ্ছা, আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারের আরেকটা নাম আমরা দিতে পারি, যে সেটা হচ্ছে ফিসকাল পলিসি। সেই ফিসকাল পলিসির হচ্ছে কি তিনটা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে কি যে ক্যাপিটাল গভর্নমেন্ট রিসিপ্ট, তারপর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর হচ্ছে কি পাবলিক ডেপ্থ। আচ্ছা, এক্সপেন্ডিচার আর পাবলিক ডেপ্থ হচ্ছে কি যে এটাকে বাদ রাখলাম, এগুলো আমরা অনেক পরে করবো। আর হচ্ছে আগে আমরা গভর্নমেন্ট রিসিপ্টটাকে আমরা কমপ্লিট করি। তো গভর্নমেন্ট রিসিপ্টের হচ্ছে কি আবার দুটো পার্ট আসবে, একটা হচ্ছে কি যে রেভিনিউ রিসিপ্ট আর একটা হচ্ছে যে ক্যাপিটাল রিসিপ্ট। আচ্ছা, রেভিনিউ আমরা এই ক্লাসিফিকেশন আমরা আগেও পড়েছি, তারপরও আমি দেখাচ্ছি আমরা ঠিক কোন জায়গাতে আছি। আচ্ছা, এবার রেভিনিউ রিসিপ্টের হচ্ছে কি আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ আর একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। তো নন ট্যাক্স রেভিনিউটা আমরা পরে পড়বো, আমরা আগে পড়ে নেই ট্যাক্স রেভিনিউ। এবার এই ট্যাক্স রেভিনিউ আবার দু রকমের হয়, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স আর হচ্ছে কি ইনডিরেক্ট ট্যাক্স। আমরা আজকের ক্লাস থাকবে হচ্ছে কি পার্টিকুলারলি এই ডিরেক্ট ট্যাক্সই থাকছে। তারপর আমরা ইনডিরেক্ট ট্যাক্স পড়বো। আমি বলেছিলাম যে ডিরেক্ট ট্যাক্স হচ্ছে কি যেটা তুমি নিজে দেবে, কোনো একজন কাস্টমার বা কোনো একজন হচ্ছে কি কি বলে প্রাপক, যিনি প্রাপক বলছে যে ইনকাম, মানে তুমি নিজে যদি দাও বা আমি নিজে যদি ট্যাক্সটাকে পে করি, তখন হচ্ছে কি সেটা হবে যে ডিরেক্ট ট্যাক্স। যেমন হচ্ছে ইনকাম ট্যাক্স, আমার যদি ইনকাম যদি বেড়ে যায় তখন হচ্ছে কি সেই হিসেবে আমার ট্যাক্সের পরিমাণও বেড়ে যায়। আচ্ছা, এবার আসি যে এই ডিরেক্ট ট্যাক্স কত রকমের কি হতে পারে। আচ্ছা, তার আগে আমি বলে নেই, তোমরা প্লিজ এটাকে নোট বানাবে, যেভাবে আমি ছক আকারে দিচ্ছি সেইভাবে ছক আকারে যদি বানাও তবে তোমরা খুব ভালো মুখস্থ করতে পারবে। তো বি কেয়ারফুল, হ্যাঁ, যে তোমরা একটা নোট বানাও সঙ্গে সঙ্গে আমার পড়ানোর সঙ্গে সঙ্গে, তাতে কিনা ভালো হবে, বুঝতে আরও ভালো হবে, মুখস্থ থাকবে। আচ্ছা, এবার এই ডিরেক্ট ট্যাক্স কত রকমের হয়? অনেক রকমের ডিরেক্ট ট্যাক্স সম্ভব। যেমন হচ্ছে যে পার্সোনাল ইনকাম ট্যাক্স হয়, দু নম্বর কি কর্পোরেট ইনকাম ট্যাক্স হয়, তারপর হচ্ছে কি মিনিমাম অল্টারনেট ট্যাক্স বা ম্যাট, মিনিমাম অল্টারনেট ট্যাক্স, তারপর হচ্ছে যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, তারপর সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স। ঠিক আছে, কটা বললাম? পাঁচটা বললাম, আরও পাঁচটা আছে, যাক মনে করি আগে আমরা। প্রথমটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স, কর্পোরেট ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে কি যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, তারপর হচ্ছে যে মিনিমাম অল্টারনেট ট্যাক্স, আর হচ্ছে কি বললাম যে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স। এছাড়াও আরও তোমার ট্যাক্সের পরিমাণ ট্যাক্স হয়, ব্যাংকিং ক্যাশ ট্রানজ্যাকশন ট্যাক্স, তারপর হচ্ছে যে ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, গুগল ট্যাক্স বা ইকুয়ালাইজেশন লিভাই। আচ্ছা, এই কয়েকটার মধ্যে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোই পড়বো, যেটা আমাদের চাকরি পরীক্ষার পারপাসে লাগবে। বাকি এখানকার 4-5টা ট্যাক্সের নাম আমি বলবো এখনই, এগুলো গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, তো সেগুলো আসার কোনো ব্যাপারই নেই। প্রায় আরও 3 থেকে 4 বছর আগে এগুলো সবই বন্ধ হয়ে গেছে। যেমন কি আমি উদাহরণ দিচ্ছি ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, এটা আমাদের পড়ার দরকার নেই, কারণ কি এটা অলরেডি অ্যাবলিশড হয়ে গেছে। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, ব্যাংকিং ক্যাশ ট্রান্সফার ট্যাক্স, ট্রানজ্যাকশন ট্যাক্স, তারপর হচ্ছে ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স, আর হচ্ছে ওয়েলথ ট্যাক্স। এই 4টা আমরা পড়ছি না, বাকি 6টা পড়ছি আমরা। কি পার্সোনাল ইনকাম ট্যাক্স, আমার ইনকাম যা হবে, দেখা গেলো কারো ইনকাম 10 লাখ টাকার উপরে, রিসেন্ট স্ল্যাব হিসেবে, তো 10 লাখ টাকার অ্যানুয়াল ইনকাম যদি 10 লাখ টাকার নিচে হয়, তো তবে তাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। 10 লাখ টাকার উপরে গেলেই তাকে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স। এবার আসি আমরা কর্পোরেট ইনকাম ট্যাক্স। আমরা যেখানে চাকরি করি না কেন বা হচ্ছে কি যেখানে ব্যবসা করি না কেন, যে যদি সেটা মানে বিশেষত চাকরি বলবো, সেখানে আমরা একটা বেতন পাই, 1 লাখ টাকা হোক 2 লাখ টাকা হোক মাসে, সেটা আমরা 50,000 টাকা হোক আমরা বেতন পাই। তো সেখান থেকে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স কাটে সচরাচর। আচ্ছা, আবার যে ম্যানেজিং ডিরেক্টর আছে কোম্পানির, বা মালিকও হতে পারে, দেখা গেলো সে ম্যানেজিং ডিরেক্টর পদে বসে আছেন উনি, তো উনারও একটা বেতন ধার্য করা হয়, তো সেখানে হচ্ছে কি উনিও একটা ইনকাম ট্যাক্স দেন। এছাড়াও সমস্ত এমপ্লয়ীদের বেতন দেওয়া, সমস্ত খরচ করার পরও বছরে যে গোটা কোম্পানির যে এক্সট্রা যে মানে কি ইনকামটা হয়, হ্যাঁ, টোটাল যে বাকি ইনকামটা বাকি রইলো, সেই ইনকামের উপর একটা হচ্ছে কি ট্যাক্স বসানো হয়, গভর্নমেন্ট বসায়, এটাকে বলা হয় কর্পোরেট ইনকাম ট্যাক্স। তো এটা সাধারণত 30% হয়। তারপরও এখন নতুন ট্যাক্স রিজাইম হিসেবে কোন কোম্পানির হচ্ছে কি কেমন টার্নওভার আছে ইয়ারলি, তার উপরও কিছু হতে পারে, আমার সঠিক জানা নেই। তো এটা গেল। আচ্ছা, এবার আসি আমরা মিনিমাম অল্টারনেট ট্যাক্স। আচ্ছা, এটা কি জিনিস? এটা এক ধরনের কর্পোরেট ইনকাম ট্যাক্সের মতোই,
ওই একই জিনিস ধরা চলে, তবে এটা একটু সামান্য আলাদা আছে। কেমন? যেমন কি আমাদের ইনকাম ট্যাক্স দেওয়ার সে ইচ্ছাই করে না, ট্যাক্স ফাঁকি দেওয়ার ইচ্ছা করে। আমরা সাধারণ মানুষের কথা বলছি। তো মানে অফিসারের আর কি দোষ দিব আমরা? সাধারণ মানুষই যদি ট্যাক্স ফাঁকি দেই তাহলে তো অফিসারেরও তো সাধারণ মানুষই, তা উনিও তো হচ্ছে গিয়ে কিছু এদিক ওদিক তো করবেই, করে সাধারণত, বলছি না সবার করা উচিত। তো আচ্ছা যাকে এইসব কথা বাদ দিই, তাহলে আমরা আসি যে মিনিমাম অল্টারনেট ট্যাক্স কী জিনিস। মিনিমাম অল্টারনেট ট্যাক্স হচ্ছে কি, যে ধরে নাও আম, তুমি তুমি একটা কোম্পানি খুলেছো, 100 টাকা তোমার কোম্পানির ইনকাম, কর্পোরেট ইনকাম, এটাকে বলবো কর্পোরেট ইনকাম, আগেরটাতেই বললাম আমি। তো 100 টাকা ইনকাম আছে, তুমি দেখাচ্ছ কি গভর্নমেন্ট মানে ট্যাক্স ফাঁকি দিয়ে, মানে ট্যাক্স যাতে ফাঁকি দিতে হয় তাতে 50 টাকা তুমি তোমার ইনকাম দেখাচ্ছ যে গভর্নমেন্ট আমার 50 টাকা আছে। এরকম করলে তো গভর্নমেন্ট হচ্ছে কি ট্যাক্স পাবে না, আবার ট্যাক্স না করলে তো ডেভেলপমেন্ট হবে না। তো এর জন্যেই যে এটাও একটা হচ্ছে কি মানে গিয়ে রেড ফ্ল্যাগ। আশা করি তোমরা জানো এখন রেড ফ্ল্যাগের অর্থ কী। তো এটা এক ধরনের হচ্ছে রেড ফ্ল্যাগ। তো গভর্নমেন্ট যাতে হচ্ছে কি যে মানে এই পাবলিক যাতে বা কর্পোরেট যাতে ফাঁকি না দিতে পারে, তার জন্যে বিভিন্ন মানে কি যে কোম্পানির উপর বেস করে তাদের হচ্ছে কি যে কি বলে তাদের ব্যবসা কোন টপিকে মানে কি নিয়ে তারা ব্যবসা করছে, তারপর তাদের কি কাজ, হ্যাঁ সেটা আইটি কোম্পানি নাকি হচ্ছে কি যে কি বলে মেশিনের কোম্পানি, সমস্ত কিছু বিচার বিবেচনা করার পর মানে কি যে সেই কোম্পানির ওপর একটা মিনিমাম ট্যাক্স ধার্য করা হয়। সাধারণত আইটি কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 18.5% হচ্ছে ট্যাক্স ধরা হয়, কর্পোরেট ট্যাক্স। তো এটাকেই বলা হয় যে মিনিমাম ট্যাক্স আছে, যে তোমাকে দিতেই হবে, যত ইনকাম কমও হোক তোমাকে ওটাই দিতে হবে। তাহলে হচ্ছে কি এটাকে বলা হয় হচ্ছে মিনিমাম অল্টারনেট ট্যাক্স। ওকে, এবার আসি আমরা সিকিউরিটিস এর ট্রানজ্যাকশন ট্যাক্স। এবার ধরো তুমি হচ্ছে কি শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনেছো বা ইকুইটি কিনেছো, তো বা ডিবেঞ্চার কিনেছো, তো তখন হচ্ছে সেগুলো আমি বলবো ডিবেঞ্চার কি জিনিস, ফাইন্যান্সিয়াল সেক্টর মানে কি যে তো সেখানে আমি দেখাবো মানে পড়াবো যে কী জিনিস এটা। তো এইসব জিনিসগুলো তুমি কিনেছো, দেখা গেলো শেয়ার বাজারের মন্দা দেখা যাচ্ছে, তুমি বিক্রি করে দিচ্ছ, বা তুমি এমন হতে পারে যে খুব ভালো প্রফিট কামিয়ে নিয়েছো, আর মানে কি যে মানে আর খুব একটা বেশি আশা নেই, কারণ বেশি আশা করতে গেলে ওটাও পড়ে যাবে দেখা গেলো, এই জন্য তুমি দেখা গেলো শেয়ারটাই বেচে দিলে। ভালো শেয়ারটা ভালো ছিল কিন্তু তুমি বেচে দিলে, তোমার প্রফিট কামানোর কথা, তুমি প্রফিট কামিয়ে নিয়েছো। তো এবার ওই শেয়ার তোমাকে বিক্রি করতে হলে বা ডিবেঞ্চার বা তোমার হচ্ছে ইকুইটি যদি তোমাকে বেচতে হয়, তখন গভর্নমেন্ট একটা ট্যাক্স ধার্য করে, তখন হচ্ছে এটাকে বলা হয় সিকিউরিটিস ট্রানজ্যাকশন ট্যাক্স। তো তুমি পয়সাটা পাচ্ছ, তাহলে তোমাকেই ট্যাক্সটা দিতে হবে, তো এটা ডিরেক্ট ট্যাক্স হয়ে গেল। আচ্ছা এবার আসি আমরা যে প্রফেশনাল ট্যাক্স। তোমরা যারা তোমার হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি গ্রুপ না লেভেল পে লেভেল 1 2 3 4 5 যাই হোক না কেন, লক্ষ্য করবে তোমার হচ্ছে কি স্যালারি স্লিপের মধ্যে একটা প্রফেশনাল ট্যাক্স দেওয়া থাকে। তোমার যে পেশা থাকবে সেই পেশা হিসেবে একটা ট্যাক্স ধার্য করা হয়, তো এটাকে বলা হয় প্রফেশনাল ট্যাক্স। এবার বাকি রইল গুগল ট্যাক্স অথবা ইকুয়ালাইজেশন লিভাই। ধরো বিদেশি কোনো কোম্পানি ধরো ইন্ডিয়াতে ব্যবসা করছে, ধরো তোমার হচ্ছে মানে গুগলের কোম্পানি, ধরো গুগল বা টুইটার বা হচ্ছে ফেসবুক, এরা হচ্ছে ইন্ডিয়াতে ব্যবসা করছে। এবার তুমি একটা অ্যাড দিতে চাইছো, অ্যাড দেওয়ার জন্য তুমি টাকা পয়সা ওদেরকে দিতে হবে, তো তুমি ওদেরকে তো পয়সা দিয়ে দিয়েছো, মনে করো 100 টাকা দিয়ে দিয়েছো। তো গভর্নমেন্ট কী করবে, সেই বিদেশি কোম্পানির কাছে ওপর মানে সেই অ্যাড দেওয়ার জন্য আইটি মানে কি যে মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা তোমার হচ্ছে কি যে গুগল ইন্টারনেট প্ল্যাটফর্মে, তো তখন তোমার কি গভর্নমেন্ট একটা ট্যাক্স ধার্য করে, মোটামুটি এটা 6%-এর মতো দাঁড়ায়। তো এটাকে বলা হয় গুগল ট্যাক্স বা হচ্ছে কি ইকুয়ালাইজেশন লিভাই। আচ্ছা, গুগল ট্যাক্স বা ইকুয়ালাইজেশন লিভাইতে ট্যাক্স ক্রেডিট অ্যালাউ হয় না এর বিদেশি কোম্পানির ক্ষেত্রে, দেশি কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স ক্রেডিট হয়। এবার বলছি আমি যে ট্যাক্স ক্রেডিট কী জিনিস। ধরো তুমি কোনো একটা প্রোডাক্ট কিনেছো, সেখানে তুমি 5% ট্যাক্স দিয়ে ফেলেছো, এবার ওই প্রোডাক্টটাকে তুমি মডিফাই করে হচ্ছে কি তুমি বিক্রি করছো, মার্কেটে বিক্রি করতে যাচ্ছ। তো তুমি বেচার সময় ধরো 100 টাকা দিয়ে কিনেছিলে, সেটা তুমি হচ্ছে 120 টাকাতে মানে কি যে মানে ধরো 15% লাভে তুমি মানে কি বা 120 টাকা তুমি হচ্ছে কি যে বিক্রি করলে। এবার দেখা গেলো গভর্নমেন্ট হচ্ছে 10% ট্যাক্স মানে কি যে বসাচ্ছে, অলরেডি তুমি ট্যাক্স দিয়ে আসছো কিন্তু সেই প্রোডাক্টের উপর, তাহলে আবার তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে একই প্রোডাক্টের উপর।
তুমি সেটা বেচতে গেলে 120 টাকা তুমি বিক্রি করলে 12% মানে 10% তোমাকে হচ্ছে ট্যাক্স ধরা আছে, তাহলে 12 টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে। আগে 5 টাকা অলরেডি বেশি দিয়ে এসছো 5%, এখানে তোমার 12 টাকা 17 টাকা তুমি ট্যাক্স দিয়ে দিচ্ছ। তো একই প্রোডাক্টের উপর এইভাবে ধীরে ধীরে ট্যাক্সের পরিমাণ হাত বদলের সঙ্গে সঙ্গে ট্যাক্সের পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে একটা ডিসঅ্যাডভান্টেজ। তো এর ক্ষেত্রে গভর্নমেন্ট কি করে, ধরো তুমি পরের প্রোডাক্টে তাতে তুমি 12% ট্যাক্স গভর্নমেন্টকে দিচ্ছ, তখন কি করে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে আগের 5% তোমাকে ফেরত দেয়। তোমাকে হচ্ছে তোমার ডকুমেন্টস দিয়ে দেখাতে হয় তুমি যে 5% যে তুমি অলরেডি ট্যাক্স দিয়েছো, তো সেই রিসিপ্টটা দিতে হবে তোমাকে, মানে কি যে রেখে দিতে হবে, সেটা তুমি গভর্নমেন্টকে দেখাও, তোমাকে হচ্ছে কি সেই 5% ট্যাক্সটা, যে টাকা তুমি ট্যাক্স দিয়েছিলে এক্সট্রা, সেই টাকাটা তোমায় ফেরত দিয়ে দেবে। তো এটাকে মানে কি ট্যাক্সের পয়সাটাকে পুনরায় ফেরত দেওয়াকে বলা হয় ট্যাক্স ক্রেডিট। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে তোমার ট্যাক্স ক্রেডিট। আচ্ছা, এইবার যেটা কি না তোমার যদি বিদেশি কোম্পানি যদি হয়, বিদেশি মালিক যদি হয়, তখন হচ্ছে কি ট্যাক্স ক্রেডিট সেসব অ্যালাউ হয় না, মানে ইকুয়ালাইজেশন লিভাইয়ের ক্ষেত্রে। আর কিন্তু যদি সেটাই ইন্ডিয়ান কোম্পানি যদি হয়, তবে কিন্তু সেখানে ইকুয়ালাইজেশন লিভাই অ্যালাউ আছে। আচ্ছা, এবার আমরা লাস্ট টপিক মানে কি যে একটু পড়বো, সেটা হচ্ছে কি যে ডিরেক্ট ট্যাক্স কোড বিল 2010। এটা একটু ইম্পর্টেন্ট আছে। তো এই মানে কি যে ডিসি মানে ডিটিসি বিল 2010 অথবা ডিরেক্ট ট্যাক্স কোড 2010-এ তোমার 4টা পয়েন্টের কথা মেনশন করা হয়। সেটা কি যে কোম্পানির ক্ষেত্রে যে তাদের যা টার্ন ওভার হয়, মানে কি যা ওদের প্রফিট হয়, কোম্পানির যে প্রফিট, তার 30% হচ্ছে কি ফ্ল্যাট ট্যাক্স হিসেবে ধরা আছে। তার মানে কি, ওই যে কর্পোরেট ট্যাক্সের কথাই বলা হচ্ছে এখানে, ডিরেক্ট ট্যাক্স কোড বিল 2010। ওই যে আগে আমরা কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স পড়েছিলাম, তো সেটাই। আচ্ছা, এরপর কি সেখানে আরেকটা কথা, সেকেন্ড পয়েন্টে কি বলা আছে, যে মিনিমাম 2 লাখ টাকা ট্যাক্স স্ল্যাব আছে, মানে ট্যাক্সের মানে 2 লাখ টাকার নিচে তোমার যদি অ্যানুয়াল ইনকাম থাকে, তবে তোমাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি, যে মানে অন্যান্য সমস্ত ট্যাক্স ডিডাকশনটাকে মানে কি যে অ্যাবলিশ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, 4 নম্বর কি, যে যে মানে কি জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুল পাস করা হয়। তো সেখানেই অফিসার্সদের কাছে কিছু অথরিটি থাকে, সেই অথরিটি মাফিক হচ্ছে কি ওরা কাজ করবে। তো এটাই হচ্ছে কি তোমার ডিরেক্ট ট্যাক্স কোড বিল 2010। 4টা পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে কি 30% ট্যাক্স স্ল্যাব ট্যাক্স হবে কোম্পানির ক্ষেত্রে। তা 2 নম্বর হচ্ছে কি 2 লাখ টাকার নিচে, যদিও এখন 10 লাখ টাকার নিচে কোনো ট্যাক্স দিতে হবে না নতুন নিয়ম হিসেবে। এই পয়েন্টটাই খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। তো তারপর কি তোমার অন্যান্য আদার্স ট্যাক্সের পরিমাণটাকে মানে কি অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, অন্যান্য মানে কি যে আনুষঙ্গিক ট্যাক্স। আর 4 নম্বর হচ্ছে কি যে জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুল বা গার, GAAR রুল পাস করা হয়, যেখানে কিনা অফিসার্সদের কাছে কিছু অথরিটির কথা বলা হয়। তো আজকে আমরা কি বললাম একবার রিভিশন করি। আমরা আজকে পড়ছিলাম ডিরেক্ট ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স কী রকমের আমরা মানে কি বেশি গুরুত্ব দিয়েছি, পার্সোনাল ইনকাম ট্যাক্স, এই কর্পোরেট ইনকাম ট্যাক্স, মিনিমাম অল্টারনেট ট্যাক্স, তারপর হচ্ছে কি যে কী বলে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স, তারপর হচ্ছে কি বলে প্রফেশনাল ট্যাক্স, আর হচ্ছে গুগল ট্যাক্স বা ইকুয়ালাইজেশন লিভাই। আর সবশেষে পড়লাম আমরা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স কোড বিল 2010। আশা করি ইনফরমেটিভ মানে লেগেছে আশা করি। যদি খুবই ভালো বলে মনে হয় যে, এবং WBCS বা তোমার UPSC বা অন্যান্য রেলওয়ে এনটিপিসির জন্য যদি মানে অ্যাপ্লিকেবল বলে মনে হয়, তবে তোমার ভাই বোনকে শেয়ার করতে বা বন্ধু বান্ধবীকে শেয়ার করতে পারো। আর যদি খুব রেসপেক্ট আসে যে হ্যাঁ ভিডিওগুলোতে মানে কি কোয়ালিটি আছে, তবে লাইক দিতে পারো। আর যদি কোনো ভুলভ্রান্তি কিছু থেকে থাকে, তাহলে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাতে পারো। ওকে, বাই।